প্রিয় বন্ধুরা, বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে জ্বালানি তেলের সংকট। মন্ত্রী বলেছে হিউজ পরিমাণ তেল আছে, কিন্তু পাম্প পাম্প মালিকরা বলছে তেল নেই। সেখানে একটা সাংঘর্ষিকতা। আমার কাছে মনে হচ্ছে 1 ঘন্টার ভিতরে এই সমস্যার সমাধান করা সম্ভব। আমাদের জননন্দিত নেতা তারেক রহমান সাহেব যদি উনি ওনার ফোনটা বন্ধ রেখে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফোনটা বন্ধ রেখে অ্যাট এ টাইম 66 জেলাতে যদি অভিযান দেওয়া হয়, তাহলে এই তেল গেছে কোথায়, কি অবস্থায় আছে, আওতার কারা, সেটি হচ্ছে বিএনপির লোক থাকতে পারে, আওয়ামী লীগের লোক থাকতে পারে, জামাতের লোক থাকতে পারে। সর্বোপরি এমনভাবে একটা অভিযান দেওয়া দরকার, যে অভিযান আগামী 100 বছর পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। যে অভিযানের কারণে বাংলাদেশ থেকে খারাপ লোকগুলো বিদায়িত হবে, প্রয়োজনে তাদেরকে ক্রস ফায়ার দিতে হবে, দিয়ে বাংলাদেশ থেকে এই সোনার বাংলাকে মুক্ত করতে হবে। এটাই তারেক রহমান সাহেবের জন্য চ্যালেঞ্জ। কারণ বিগত সরকাররা যা করেছে, তাদের লোকজন এখন পর্যন্ত আছে। নত হইলে মন্ত্রী কিভাবে বলে যে তেল আছে, কিন্তু পাম্প মালিক বলে তেল নাই? তাহলে সমস্যাটা কার? আমাদেরকে, আমরা সরাসরি চাচ্ছি মন্ত্রীর কাছ থেকে, আমরা কোনো ফেস ব্রিফিং চাই না। আমরা চাই আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে, যার উপরে এই দেশের সাধারণ মানুষের আস্থা। এই প্রধানমন্ত্রী কোনো দলের প্রধানমন্ত্রী না, সাধারণ মানুষের প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের ভোটে উনি প্রধানমন্ত্রী হয়েছে। ওনার প্রত্যেকটা কথার মধ্যে অনেক ওজন আছে, অনেক ওয়েট আছে। মানুষ ওনাকে খুব ভালোভাবে দেখে, কারণ উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাহেবের ছেলে, উনি বেগম খালেদা জিয়ার ছেলে। ওনার মা কখনো আপোষ করে নাই, শত্রুর সাথে উনি কখনো আপোষ করবে না। ওনার চারিদিক থেকে ওনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই জ্বালানি তেল সংকট বিষয়টা সামনে এনেছে। আমরা চাই অচিরেই সমস্যার সমাধান হবে। পাম্প মালিকরা যারা এইটার সাথে জড়িত আছে, জ্বালানি মন্ত্রণালয় যারা জড়িত আছে, সমস্যাটার সমাধান অচিরে বের হয়ে আসবে। সে প্রত্যাশা। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।